হ্যালো গাইস, মোবাইলের দোকান শুরু করতে চান কিন্তু টাকা খুব কম? আমি বলবো কম টাকার মধ্যে একটা মোবাইলের দোকান কিভাবে খোলা যায়। মাত্র 30,000 টাকা হলেই মোবাইলের দোকান খোলা যাবে। তো আমি দেখাচ্ছি প্রথমে কি কি মাল নিয়ে শুরু করা দরকার একটা নতুন মোবাইল। আমি দেখাচ্ছি, ভিডিওটিতে সম্পূর্ণ স্কিপ না করে দেখতে থাকুন। আমি একটা একটা করে বলছি যে 20-30 হাজার টাকার মধ্যে একটা মোবাইলের দোকান রানিং করা যায়। তো প্রথমে 3 থেকে 4 হাজার টাকার গ্লাস রাখতে হবে। গ্লাসটা একটু বেশি রাখতে হবে, কারণ এটার ডিমান্ড একদম হাই। তো 3-4 হাজার টাকার গ্লাস রাখা হয়ে গেল। তারপরে 3 হাজার টাকার টাইপ সি চার্জার এবং V8 চার্জার রাখতে হবে। এই দুটো মেন জিনিস। তারপরে আমি দেখাচ্ছি ব্যাক ক্যামেরা করে। তারপর হয়ে গেল কিছু 1 থেকে 2 হাজার টাকার হেডফোন রাখতে হবে। তারপরে 2-3 হাজার টাকার অ্যাক্সেসরিজ রাখতে হবে, তাহলেই হয়ে গেল। তারপরে 10-15 হাজার টাকা বাজেট হলো, কিন্তু মোবাইলের মেন ইম্পর্টেন্ট জিনিসগুলো কিন্তু পেয়ে গেছো। তারপরে কিছু ব্লুটুথ চার্জার, ব্লুটুথ বক্স, স্পিকার, এরকম কিছু সামান রাখলে তো আরো ভালো হয়। তো আমি বলেছিলাম যে 30,000 টাকার মধ্যে কিভাবে শুরু করা যায়। তো আমি যে হিসাবগুলো বললাম, ক্যালকুলেটর নিয়ে হিসাব করে নাও কত টাকা হলো। আর তারপরে দেখাচ্ছি আরো কিছু মালপত্র, এই যে। তারপরে কিছু কাভার রাখতে হবে। 3 থেকে 4 হাজার টাকার কাভার রাখলেই অনেকগুলো পেয়ে যাবে। নতুন নতুন লেটেস্ট মডেলের কভার রাখতে হবে। বেশি কভার কিন্তু খুব অতটা বিক্রি হয়, বাট নতুন নতুন মডেলের বিক্রি হয়। একটু পুরনো হয়ে গেলে, এখন তো নতুন নতুন সপ্তাহে সপ্তাহে নতুন নতুন জিনিস উঠছে, এর জন্য ওল্ড প্রোডাক্ট বিক্রি খুব কম হয়। তার জন্য বলবো যে মোবাইলের কভার একটু কম রাখাই ভালো। একটা কথা, যদি আরেকটু পয়সা বেশি ম্যানেজ করা যায়, তাহলে মোবাইলের সার্ভিসিং এর কাজ কিছু সার্ভিসিং এর কাজ শুরু করতে হবে। তো সার্ভিসিং এর টুলসেও কিন্তু অনেক টাকা লাগে। তো শুরুতেই অল্প টাকা দিয়ে একটা স্ক্রু ড্রাইভার, একটা, মানে আমি আরেকটা নেক্সট ভিডিও বানাবো রিপেয়ারিং টুল সম্পর্কে। তো এই ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, বাই বাই।